আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে ছোট্ট একটা শব্দ আছে, সেটি হচ্ছে বর্ষা। বর্ষা শব্দটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে বাংলা ছোট গল্পের জনক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। না জানি তিনি এই বর্ষাকে কেন্দ্র করে কত কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস লিপিবদ্ধ করে গেছেন তার এই ছোট্ট জীবনীতে। এরকম তো বলা হয়ে থাকে ১২ বছর বয়স থেকে অন্তত ৭০ বছর বয়স পর্যন্ত তিনি যে লেখনী লিখে গেছেন ছোট গল্প, তা আমরা কখনোই এক জীবনে লিখে বা পড়ে শেষ করতে পারব না। তো বর্ষার সময় আমরা প্রত্যেকেই জানি, যারা গ্রামীণ জীবনযাপন করি তারা তো আরো বেশ ভালোভাবে জানি। আর যারা নদীর তীরবর্তী অঞ্চলে থাকি তারা আরও ভালো করে জানি বর্ষার মহত্ব, মহিমা, অপার সৌন্দর্য সবকিছু। এটা যতটুকু জানা দরকার তার থেকে বেশি জানি আমরা যারা গ্রামীণ জীবনযাপন করি এবং নদীর তীরবর্তী অঞ্চলে থাকি তারা। তো এই বর্ষায় কোনো এক তরিতে যদি মানসপ্রিয়াকে নিয়ে ঘুরতে বেরোনো যায়, আর যদি পাশে থাকে কদমের গুচ্ছ, কদম ফুলের গুচ্ছ, সেই সাথে যদি মানসপ্রিয়ার খোঁপায় গুঁজে দিতে পারি পদ্ম ফুলের তোড়া, একবার ভাবেন বিষয়টা কেমন দাঁড়াবে। সেই অনুভূতি কখনোই ভাষায় প্রকাশ করার মতো নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষ্যমতে, যদি কোনো ব্যক্তি তার মানসপ্রিয়াকে অনুভব করে, অনুধাবন করে, অনুভূতিতে রেখে দেয় সর্বময় সর্বসময়, তাহলে সে যেন তার প্রেমকে কখনোই ব্যক্ত করে না। তার মতে ব্যক্ত প্রেমে কোনো মজা নেই, আছে অব্যক্ত প্রেমে শত মজা। এখানে আসলে অব্যক্ত প্রেম বলতে মনের ভাবটা প্রকাশ করাকে কখনোই তিনি বোঝাননি। তিনি বোঝাতে চেয়েছেন প্রেমের যে লীলা খেলা শুরু হয়ে যায় যখন মানুষপ্রিয় এবং মানুষপ্রিয়ার মাঝে, তখন যদি আমরা আ স সর্বসময় ত্যাগের মন মানসিকতা রাখি, তাহলে আমাদের প্রেমের সৌন্দর্য, প্রেমের সার্থকতা আরও বেশি পূর্ণতার দিকে এগিয়ে যায়। এক কথায় ত্যাগের ভিতরেই প্রেমের যে সার্থকতা সেটা নিহিত আছে। সে বিষয়টাই তিনি বোঝাতে চেয়েছেন ব্যক্ত কথা আর অব্যক্ত কথার মধ্য দিয়ে। কোনো কবির মতে শুধু বর্ষা নয়, নীল আকাশে রাত্রিবেলায় যে মিটমিট করে জ্বলতে থাকা জ্যোৎস্নার আলোয়, সে আলোতেই, শুধু জ্যোৎস্নার আলোই কেবল মানসপ্রিয়ার কেশরাশিতে তার জ্যোৎস্নার যে আলোকরশ্মি সেটা কেবল জ্বলজ্বল করে না, তারার রশ্মিকণাগুলোও হয়তোবা জ্বলজ্বল করে। যদি তার অনুভূতিটাই এরকম, মানে কল্পনার জগৎ থেকেই সে এটা অনুধাবন করে। মূলত সে মানসপ্রিয়টি তার মানসপ্রিয়ার খোঁপায় গুঁজে দিতে চায় তারার ফুল। তো আসলে প্রত্যেকেই প্রেয়সীকে নিয়ে, তার মানসপ্রিয়াকে নিয়ে কল্পনার জগতে ভেসে বেড়ায়, ভেসে বেড়াতে চায়। এটাই হচ্ছে তার মানসপ্রিয়র আবেগ, অনুভূতি সবকিছু তার পরিচালিত হতে থাকে তার মানসপ্রিয়াকে কেন্দ্র করে। কিন্তু বাস্তবতার রুক্ষতার কশাঘাতে সবকিছু ধূলিসাৎ হয়ে যায় অনেক স্বপ্ন। বর্ষা নিয়ে আমার মতো ক্ষুদ্র একটা ছেলের খুব বেশি বিশ্লেষণ করা কখনোই সম্ভব নয়, কারণ বর্ষার সৌন্দর্য আছে। বর্ষার সময় প্রতিটা নদীই স্নিগ্ধ কোমল জলের স্রোতধারা বয়ে যায়। কোনো সৌন্দর্য পিপাসু নাবিক যদি সেটি অবলোকন করে, আমি বিশ্বাস করি তার মনটা আনন্দের দোলাচলে প্লাবিত হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।